জুকি MF7923D ফ্ল্যাট লক কম্প্রেসার মেশিন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মেশিনের ডিফারেনশিয়াল ফিডব্যাক কিভাবে সামনে পিছনে মানে কোন স্ক্রু লুজ করলে ডিফারেনশিয়াল ফিডব্যাককে সামনে পিছনে সুবিধা মতো সামনে পিছনে নিতে পারবেন। সামনের এই ফিডব্যাকটি হচ্ছে ডিফারেনশিয়াল ফিডব্যাক। আরও একটি বিষয় লক্ষ্য করে দেখুন, ফিডব্যাক সামনের দিকে মুভমেন্ট করার সময় ডিফারেনশিয়াল ফিডব্যাকটি কিন্তু নিডল প্লেটের সাথে লেগে যাচ্ছে। বন্ধুরা, ডিফারেনশিয়াল ফিডব্যাকটি পজিশন করার জন্য যে স্ক্রু দুটি লুজ করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিফারেনশিয়াল ফিডব্যাকটি পজিশন করার জন্য সামনের যে দুটি স্ক্রু দেখতে পাচ্ছেন 3 মিলি এলকি স্ক্রু, এই দুটি স্ক্রু কিন্তু লুজ করে নিতে হবে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে স্ক্রু দুটি আমি ইতিমধ্যে লুজ করে নিয়েছি। বন্ধুরা, স্ক্রু দুটি পুরোপুরি লুজ না করাই ভালো, হালকা করে একটু টাইট রাখা ভালো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিফারেনশিয়াল ফিডব্যাকটি সামনে পিছে মুভমেন্ট করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিফারেনশিয়াল ফিডব্যাকটি কিন্তু এখন লুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনি ডিফারেনশিয়াল ফিডব্যাকটি এমনভাবে পজিশন করে নেবেন যাতে করে নিডল প্লেটের সাথে টাচ না খায়। ফিডব্যাক মুভমেন্ট করার সময় নিডল প্লেটের সাথে, অর্থাৎ ফিডব্যাকের সামনে এবং ফিডব্যাকের পিছনে যাতে নিডল প্লেটের সাথে টাচ না খায় এমনভাবে ডিফারেনশিয়াল ফিডব্যাকটি এমন পজিশনে রেখে স্ক্রু দুটিকে ভালো করে টাইট করে নিতে হবে। বন্ধুরা, ডিফারেনশিয়াল ফিডব্যাক এবং মেইন ফিডব্যাকের অনেকগুলো সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আমি একটার পর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। সো ফ্রেন্ডস, উইল বি ফাইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।